ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালা হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালা হও, বই জাগে সিংহাসনে তুমি আমার নও, বই জাগে সিংহাসনে তুমি আমার নও। আপন হওয়ার ভান করে আমায় সব লুটে নিয়ে বিনিময় আমার জীবন জাহান্নাম বানায়া গেলে, আবার এখন চট করে ঘরে ঢুকতে চাও, আবার এখন চট করে ঘরে ঢুকতে চাও, বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও। পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালা হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালা হও, বই জাগে সিংহাসনে তুমি আমার নাও। দাদার বাড়ি মামুর বাড়ি চাচার বাড়ি খালুর বাড়ি, আমার টাকায় তৈরি করছো অট্টালিকা গাড়ি বাড়ি, ধার করজ করে আমায় ডুবাইছো, ধার করজ করে আমায় ডুবাইছো, আমার টাকায় প্রতিবেশীর পেটে ভরাইছ। ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, বয়ে জাগে সিংহাসনে তুমি আমার নও। কথা কন, কথা কন আমার ভাইরা। বাংলার জমিনে পার পায় নাই, কাফের বেঈমানের মতো অত্যাচার করেন, আলমদার বুকে গুলি চালিয়ে ধর পাকড় করেন, মনে করেছিল বাংলার জমিন থেকে ইসলামকে মিটাই দেওয়া হবে। আল্লাহ বলেন ধরি 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 না, বললে আল্লাহ সারা বলেন আল্লাহ শোনে নাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা সে আল্লাহ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আসুন আমার আল্লাহ বলেন কাফের বেঈমানেরা জিহাদকে ভয় পায়, কোরআনের বিপ্লব হোক, কোরআনের রাজ কায়েম হোক, কাফের বেঈমানেরা মুনাফিকের গোষ্ঠী চায় সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আসো তুমি কত দূরে মাওলা দেখা দাও না মোহরে, ও মাওলা দেখা দাও না মোহরে। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো তুমি কত দূরে মাওলা দেখা দাও না মোহরে, ও মাওলা দেখা দাও না মোহরে। সকালে সূর্য হাসে আধারও যায় কেটে যায়, বিরহে এই বুক ভাসে, যদি তোমার দেখা পায় মাওলা তোমার প্রেম দাও আপন করে নাও, তোমার প্রেম দাও আপন করে নাও, এই অন্তর পড়ে মরে মাওলা দেখা দাও না মোহরে, ও মাওলা দেখা দাও না মোহরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
কত জ্বালা কত ব্যথা সহেছ যে তুমি, তোমার খুনে লাল তায়েফের ভূমি। কত জ্বালা কত ব্যথা সহেছ যে তুমি, তোমার খুনে লাল তায়েফের ভূমি। হে আল্লাহ দয়া করো ওহে তায়েফবাসী, ওরা তো চিনিনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সকলে একটু জবান খুলে আল্লাহর নাম নেন, একটু জিকির করি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা উত্তোলন করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যেত। যে নবী হাত উত্তোলন করলে দোয়া, হাত উঠাতে দেরি দোয়া কবুল হতে দেরি হতো না। যে নবী পা উত্তোলন করলে আর সে আজমে চলে যেত। বিশ্বস্ত মানবতার বিশ্বস্ত ন্যায় বন্ধু সুন্দরবনের পাদদেশে ঘুমায়, সুন্দরবনের পাদদেশ থেকে আমরা সেই প্রিয় নবীজি মদিনার মাটির নিচে ঘুমায় আমাদের জন্য রব্বি হাবলি উম্মতে বলে কাঁদতেছেন। সেই প্রিয় নবীজির নামে শ্রদ্ধা নিবেদিত কণ্ঠে এক যোগে এক দেখে এক বাক্যে আমরা সকলে দুরূদ ও সালাম পেশ করছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু। দিনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করে ঘুমিয়ে গেলেন, চলে গেলেন যারা ওপারে, তাদের জন্য দোয়া হবে না ভাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে অপশক্তি স্বৈরাচারকে তাড়ানোর জন্য রাজপথে যারা জীবন দিয়ে চলে গেলেন, তাদের রুহির মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাদেরকে জন্য জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যারা এখানে এসেছি আমরা কার গোলাম? আওয়াজটা বড় হবে। আল্লাহ হলেন বড়, মুসলমানের সাউন্ড জীবনে হবে না ডাউন। আল্লাহ হলেন বড়, আল্লাহু আকবার কাবীরা, মহান মালিক আল্লাহর স্লোগান আসতে হবে না, বড় করে হবে। তাহলে যত শক্তি আছে ভাই, মুরব্বিয়ানে কেরাম অনেক বয়স্ক বাবাজি এখানে আছেন, তারা হয়তো জোরে চিল্লেই কথা বলতে পারবেন না। যারা ইয়ং আছেন, যারা আমার ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করি মহান মালিকের নামটা একটু জোরে আওয়াজ নিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা দুইটা দেশের করি ভাই, কারণ তারা আমাদের এই ছোট্ট দেশটা করতে চাই জয়। সেটা হলো আমেরিকা, ভারত। বাংলার মুসলমানদের করতে চাই গারত, কিন্তু পারবে না, ওরা পারবে না। আমার আল্লাহ আছে, আর আছে খালিদ বিন ওয়ালিদের মতো বীর মরদ। হে বাংলার মুমিন মুসলমান, দিন থাকিতে হও আগুয়ান। এক হাতে নাও তরবারি, আর এক হাতে নাও মহাগ্রন্থ আল কোরআন। বাংলার তামাম আকাশে বাতাসে ওড়াও একমাত্র আল কোরআনের জয় নিশান। লিল্লাহি তাকবীর। তল তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার বীর মুসলমান, ধরওয়াল কুরআন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর। তল তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার এই কালেমা পড়ে ওরে মুসলমান, কাঁপিত হলো যত কাফের বেঈমান। এই কালেমা পড়ে ওরে মুসলমান, কাঁপিত হলো যত কাফের বেঈমান। মারো সেই হুঙ্কার কররে তোড় পাড়ো, পাপ দুনিয়া ভেঙে কররে চোর মারো। বীর মুসলমান ধরওয়াল কুরআন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তল তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার। বলেন মারহাবা। গোলামি করলাম কার?
খুশি হলেন কে? বেজার হলো কে? আল্লাহ বেজার হবে কেন? শয়তান। শয়তান চায় না কোরআনের বাতি জ্বলুক, আল্লাহর কথা বলুক, আল্লাহর নাম চলুক। কথা কয় না, ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, আমরা এখানে এসেছি কোরআনের কথা শোনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা এসেছি আমরা কার গোলাম? চিল্লায় বলেন। আমরা যে আল্লাহর গোলাম, এ কথা বলতে কি আপনাদের কষ্ট লাগে, শরম করে? আমরা আল্লাহর গোলাম এ কথা বলতে পেরে আমরা গর্ববোধ করি। জোরে কোন ঠিক না বে ঠিক? আমরা গর্বিত, কারণ মুসলমান কোনোদিন ছোট হতে পারে না, কেবল ছোট হবে, মাথা নোয়াবে মহান মালিক আল্লাহ তাআলার দরবারে। জোরে কোন ঠিক কিনা? এই মাথা বাতিলের কাছে নত হবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা দুনিয়ায় এসেছি, মৃত্যু এখন হলে হবে, সকালে হলে হবে, কালকে হলে হবে, 1 মাস পরে হলে হবে, যেদিন হোক মরণ আমাদের যখন হবে, কোরআনের পক্ষে সমর্থন করে, রসুলের পক্ষে সমর্থন করে, আলেমদের পক্ষে সমর্থন করে, আল্লাহওয়ালাদের পক্ষে সমর্থন করে 1 ঘন্টা বাঁচতে চাই। বাতিলের কাছে মাথা নত করা জাত আমরা নই। কারা কারা আল্লাহর পক্ষে একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভাই, ঘরে কিরুনমালা ঝুলতেছে, কিরুনমালা ঘরে জ্বালানোর দরকার নেই, বড় ঘরে জ্বালাতে হবে, তার মানে সংসাদে জ্বালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। খুশি হলেন যিনি, তিনি কে? ভাই, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারিমের 28 নম্বর পারা, সূরাতুল মুনাফিকুন এর প্রথম আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, যখন মুনাফিকরা হে নবী তোমার কাছে আসে, তখন তারা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চয় আল্লাহ রসুল। হ্যাঁ, আল্লাহ তাআলা জানেন তুমি নিঃসন্দেহে তার রসুল, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। কথাকার? কথাকার? আল্লাহ। আসুন, এই যে আয়াতে কারিমার সরল তরজমা আমরা শুনলাম, মুনাফিকরা যখন প্রিয় রসুলের কাছে আসে, তখন তারা বলে, হে নবী নিঃসন্দেহে তুমি আল্লাহ রসুল। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন যে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই আছে, কিন্তু আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছেন যে আসলে মুনাফিকরা হচ্ছে নিঃসন্দেহে মিথ্যাবাদী। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ কোরআনে কারিমের ভিতরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের ব্যাপারে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একটু আওয়াজটা জোরে বলবেন। প্রতিটা অক্ষরের বিনিময়ে আপনার আমার আমল নামায় 10টা করে নেকি। আল্লাহু আকবার কোন? শুধু নেকি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার ধ্বনি দিলে যাদের হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা আছে, যাবতীয় রোগের ভাইরাস থেকে রোগ মুক্ত করে আল্লাহ বাড়িতে নেবেন। আর 2 নাম্বার হলো চেহারার মধ্যে আল্লাহ একটা নূরের জ্যোতি দান করবেন। এই জন্য কোরআন তেলাওয়াতের পরে কি বলবেন? আল্লাহু আকবার। কি বলবেন? সবাই বলেন আল্লাহু আকবার। এই তো ঠিক আছে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে যারা মুখে বলে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন
পরকালের প্রতি আমরা ঈমান আনছি, ঈমান আনলাম, কিন্তু আমার আল্লাহ বলেন তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় এরা মোটেই ঈমানদার নয়। জোরে কনকার কথা। মানুষের মাঝে এমনও লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা পরকালের প্রতি আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলেন তাদের কর্মকাণ্ড, তাদের ভাবলাভ দেখলে বোঝা যায় এরা মোটেই ঈমানদার। কথা কন না কেন? না, মাথায় টুপি আছে, হজও করেছে, দাড়ি আছে, কোরআন পড়ে, তারপরে কোরআনের তাফসির, কোরআনের ওয়াজ সহ্য করতে পারে না, আলেম ওলামা সই সহ্য হয় না, এরকম মুসলমান আছে কিনা? কথা কন। এরকম মাহফিলের পারমিশনের জন্য মাগুরা আপনাদের এই থানায় ওসি সাহেবের কাছে বিগত সরকারের সময় কতবার হেঁটেছেন। এরকম একটা মাহফিলের পারমিশন করানো অনেক কষ্ট হয়েছিল। কথা কয় না? এই মাগুরা থানার যিনি ওসি ছিলেন আমার ভাই স্যার সয়রউদ্দিন, এখন এডিশনাল এসপি, এখান থেকে বদলি হয়ে গেছেন উনি, আপনাদের এই থানার ওসি সয়রউদ্দিন স্যার। ওনাকে চেনেন কিনা জানি না, খুব ভদ্র মানুষ, আমার ভাই, আমার এলাকায় বাড়ি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা মুখে বলে আমরা ঈমানদার, পরকালের প্রতি বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না রে না, তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় তারা মুমিন না, মুসলমান না, এরা হলো নিঃসন্দেহে মুনাফিক। কথা কার? আরো জোরে কোন কার? আল্লাহ। আমার ভাইরা, আমি একটু শানে নজুলের দিকে যাই। সূরাতুল মুনাফিকুনের শানে নজুলে আল্লাহ কি বক্তব্য দিচ্ছেন, সুবহানাল্লাহ কবেন না? আমি কোরআন থেকে শোনাবো ভাই, কোরআন থেকে। গাজীর কিচ্ছা না, গাজীর গান না, ডাইরেক্ট সরাসরি আল্লাহর কোরআন। যা বরকত হবে, রহমত হবে, প্রতিটি অক্ষরে নেকি হবে। সুবহানাল্লাহ কোন? শুনতে রাজি আছেন কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছিল তার স্বজাতি, তার গোষ্ঠী, তার জ্ঞাতি গোষ্ঠী, তার জাতির, তার কমের নেতৃত্বস্থানীয় ব্যক্তি, হোংরা চোংরা, বড় বড় লিডার, কাফেরদের নেতা, কোমর বেঁধে তার আপন চাচা আবু লাহাব সহ রাসূলের বিরোধিতা করেছিল। ঠিক না বেঠিক? ভাইরা আমার নবীজিকে রাতের আধারে কাফের বেঈমানেরা প্রিয় নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করল। আমার নবীকে একজন নাই, দুজন নয়, প্রিয় নবীকে ৩৭ জন কাফের নেতা একত্রিত হয়ে খোলা তরবারি নিয়ে আমার নবীজির বাড়ি ঘেরাও করল। আপনারা বলেন তো দেখি, দেখার মালিক যিনি, সেই মালিকের নাম কি? আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করেছে ৩৭ জন কাফের। কতজন? ৩৭ জন কাফের, সব নওজোয়ান, হাতে খোলা তরবারি, রাসূলকে হত্যা করবে। আল্লাহ রাসূলের আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ কোন? আমরা মুসলমান, আমাদের আছেন কে? আরো জোরে কোন? আল্লাহ। নিরস্ত্র মুসলমান পাখির মতো, বৃষ্টির মতো গুলি করছিল বিগত স্বৈরাচার। কথা কন না কেন? কেউ ছিল না, ছিলেন কে? আল্লাহ। একটু জিকির দেন, লা ইলাহা। ঘোষণাটা দেন, ঘোষণাটা দেন। আহু প্রিয় ভাইরা আমার নবীজি হযরত আলীকে ডাক দিয়ে বলা, আলী রে, কাফির বেঈমানেরা আমাকে দুনিয়া থেকে সরাই দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন আমি যেন মদিনার দিকে পাড়ি জামাই। আমার দেশের, আমার বংশের মানুষগুলি আমাকে চিনল না, আমাকে ভালোবাসে না,
আমি যেতে মন চাই না, আমার মন যেন বলে কাবাকে আমি জড়িয়ে ধরে তোয়াব করি, কাবায় আমি নামাজ আদায় করি। কিন্তু নিষ্ঠুর বেঈমানেরা আমার কাবাকে থাকতে দিল না, কাবায় থাকতে দিল না। প্রিয় মাতৃভূমিতে কাফের বেঈমানেরা আমাকে থাকতে দিল না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার রসুল ঘুমিয়ে আছেন, সাহাবী আমার ভাইরা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা মারবে আর আমি আলী, আমি এটা দেখব, এটা আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ কোন ডাক দিয়ে বলেন, নবীজি, আল্লাহর নবী গো, কাফের বেঈমানেরা আপনাকে মারবে আর আমি ঘুমায়ে থাকবো, আমি দেখব, এটা হতে পারে না। কারণটা হলো এই, আমি আলী আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমাবো, কাফের বেঈমানেরা প্রিয় রাসূল মনে করে আমাকে দুনিয়া থেকে সরাই দেবে, বিদায় করে দেবে। আমার জীবনের বিনিময়ে আপনি মাহফুজ থেকে যাবেন, আপনি অক্ষত থেকে যাবেন, এটাই তো আমি আলীর জীবনের সান্ত্বনা। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটাই তো হলো নবী প্রেম, এটাই তো হলো রাসূলের মহব্বত, এটাই তো হলো আল্লাহর নবীর প্রেমের ভালোবাসা। ও মুসলমান, বলা যাবে কি মারহাবা। এখন আবু জেহেল, উদবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সব এভাবে করে তরবারি নিয়ে ঝুঁকতেছে, রুখতেছে রসুলকে হত্যা করার জন্য। আমার রসুল চোখ চেয়ে তাকিয়ে দেখে চতুর্পাশে ৭৭ জন নওজোয়ান কাফের, হাতে সব তরবারি। আল্লাহ আছে না নাই? আমার নবীকে মারবেন। ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের চামচা, বড় নেতা, তরবারি নিয়ে রসুলকে যেই মারার জন্য রেডি। আবু জেহেল বলে, না, ঘুমান্ত কোনো মানুষকে আঘাত করা যাবে না। আমাদের দেশের নেতাদের পিছনে চামচা থাকে, থাকে না ভাই? এইরকম চামচা ওলীদ ইবনে মুগীরা রসুলকে মারবে, বলে না। আবু জেহেল বলছে, না, ঘুমান্ত মানুষকে আঘাত করা যায় না, ঘুম থেকে জাগুক, তারপরে আমরা দেখছি কি করা যায়। রসুল জেগে গেলেন, তাকেই দেখেন কাফের বেঈমানেরা দাঁড়ানো। আমার নবীজি কোরআনে কারীমের আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বালু নিলে বালুতে ফুঁক দিয়ে বালু ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের চোখের মধ্যে বালু পৌঁছাই দিল। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা চোখ লগড়াতে লাগলো, ডুলতে লাগলো। চোখ কিভাবে করে হাত দিয়ে চোখের ভিতরে সব বালু প্রবেশ করাই দিলেন। যিনি সেই মালিকের নাম কি? কাফের বেঈমানরা চোখ ডলাডলি করে, ওদের নাকের ডগার ওপর দিয়ে প্রিয় রাসূল আবু বকরকে নিয়ে বিদায় হয়ে গেল। কাফের বেঈমানরা বুঝতে পারল না, কই গেল মোহাম্মদ, কই গেল, কই গেল। আপনারা বলেন তো দেখি, এ খেলা যার সেই মালিকের নাম কি? রাসূল চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। আসুন এই সূরার শানে নজুল, এই সূরার শানে নজুল আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাতে চাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল মদিনায় গেলেন, কিছুদিন গত হলো, পার হলো। মদিনায় দুইটা সম্প্রদায় বাস করত, আউস আর খাজরাজ। দুইটা সম্প্রদায়, আউস আর খাজরাজ। কথা শুনতেছেন তো? দুই সম্প্রদায়ের ভিতরে খাজরাজ গোত্রের একটা নেতা ছিল, লিডার ছিল, নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইনি ছিলেন টাটকা মুনাফিক। তার অনুসারে কিছু মুনাফিক ছিল। রাসূল মদিনায় পৌঁছাবার পরে রাসূলের সম্মান, তাজিম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আকাশচুম্বী বেড়ে গেল। মদিনার মানুষগুলো দলে দলে প্রিয় নবীজির চেহারা দেখে, কোরআন শুনে, কোরআনের তাফসির শুনে দলে দলে ইমানের কলেমা পড়ে মুসলমানদের কাতারে শামিল হতে লাগলো। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করে মদিনায়। কোরআনের
তেলাওয়াত যত করে মদিনার কাফের বেঈমানেরা কোরআনের তেলাওয়াত শুনে ঈমান এনে মুসলমান হইতে লাগলো। দলে দলে পালে পালে মুসলমান হয়ে যায়, কিন্তু মুনাফিক জীবনে কোনোদিন চায় না ইসলামের প্রচার প্রসার বেড়ে যাক, টুপিওয়ালাদের দল ভারী হোক। মুনাফিকের গোষ্ঠী কোনোদিন সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ওর কলিজা কিন্তু জ্বালা করতেছে, ও কিন্তু মুসলমান হয়েছে, ঈমান এনেছে রসুলের হাতে হাত দিয়ে। আল্লাহু আকবার কোন। কিন্তু উনি যে নেতা, উনি যে লিডার, মদিনার খাজরাজ গোত্রের নেতা, রসুলের কাছে যে নেতৃত্ব দিচ্ছে, ভালোবাসা পাচ্ছে, সব মানুষ একত্রিত হয়ে রসুলের হুজুরির গলায় কোরআনের মালা, ফুলের মালা দিচ্ছে। একের পর এক মুসলমানদের রসুলের দল ভারী হচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান হওয়ার পরও কিন্তু কলিজায় ব্যথার আগুন তুষির মতো খাচ্ছে কুরি কুরি। কথা কয় না ভাই? জানেন আমার আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার এই খবরাখবর, ইসলামের পরিবেশ, মুসলমানদের এই ভালোবাসা, প্রিয় রসুলের মহব্বত, সব কথা গোপনে গোপনে মক্কায় কাফের বেঈমানদের কাছে গোপনে গোপনে পৌঁছাই দিত। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে মুনাফিকের কাজ দেখেছেন, নিচি দিয়ে নল ছড়া। কথা কয় না? এই কায়দা সামনাসামনি খুব ভালো, রহমতের ফেরেশতার মতো। কথা বুঝতেছেন তো? কিন্তু ভিতর দিয়ে ঝামেলা আছে না নাই? আছে। এখন কি হলো? আল্লাহ রসুল সংবাদ পাইলেন, গোপন সংবাদের ভিত্তিতে রসুলের কাছে একটা বার্তা, একটা মেসেজ, একটা সংবাদ পৌঁছালো। মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী ৬ষ্ঠ হিজরিতে, কাতাদা ইবনে অরওয়ার বর্ণনা অনুযায়ী ৫ম হিজরিতে বনিল মুস্তালিক যুদ্ধের সময় এই সূরাতুল মুনাফিক, এই আয়াতে কারিমা নাজিল করেন আমার আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সুবহানাল্লাহ। মুস্তালিক গোত্রের সর্দার হারেস ইবনে জিরার, আল্লাহ রসুল সংবাদ পাইলেন যে হারেস ইবনে জিরার মুস্তালিক গোত্রের সর্দার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার কিছু বাহিনী নিয়ে তৈরি হয়ে গেছে। ভাইরা আমার নবীজি যখন বুঝতে পারলাম আমার প্রিয় নবীজি তার কিছু সাহাবাইদেরকে নিয়ে, সাহাবাই আজমাইনদেরকে নিয়ে আমার রসুল তৈরি হয়ে গেলেন হারেস ইবনে জিরারের মোকাবেলা করার জন্য। আমার রসুল যখন সাহাবীদেরকে নিয়ে যখন রেডি, যখন তৈরি হয়ে গেল হারেস ইবনে জিরারের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, নবীজির ওই দলে আব্দুল্লাহ ইবনে উবাই আর তার কিছু অনুসারী টাটকা মুনাফিক, নিঃসন্দেহে তারা জানতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুদ্ধে যাইতেছে, নিঃসন্দেহে মহান মালিক আমার আল্লাহ ওই যুদ্ধে অবশ্যই বিজয় কামিয়াবি দান করবে। এখন আমরা যদি রসুলের সঙ্গে এই যুদ্ধে যাই তাহলে আমরা উটির ভাগ পাবো, গনিমতের মালের ভাগ আমরা পাবো। পাবে না ভাই? পাবে। যুদ্ধলব্ধ যত সম্পদ কাফেরারা ফেলে রেখে পালিয়ে যেত, তাদের উট ঘোড়া, তাদের নারী, তাদের তীর ধনুক, এভাবে করে অর্থ সম্পদ সব ফেলে রেখে তারা চলে যেত। এই সম্পদের, যুদ্ধলব্ধ সম্পদের ভাগ সাহাবীদের মাঝে আল্লাহ রসুল ডিস্ট্রিবিউট করে দিতেন। সুবহানাল্লাহ। এখন মুনাফিকের ধান্দা চেতনা হলো মালের ভাগিদার হবে, মালের ভাগ পাবে। প্রকৃত আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার জন্য যুদ্ধে অংশগ্রহণ করে নাই। যেরকম ঠিক কিনা ভাই? পর্যায়ক্রমে দেখা গেল আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। আমার নবী রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে মক্কা মদিনার মধ্যবর্তী একটা স্থান, একটা জায়গার নাম হলো
মোরাইশি নামে একটা জায়গা। এই মোরাইশি নামে একটা জায়গায় ওইখানে হারেস ইবনে জিরারের বাহিনী আর আমার প্রিয় নবীজির সাহাবীদেরকে নিয়ে মুখোমুখি একটা অবস্থানে চলে আসলো। উভয় পক্ষ সামনাসামনি। এখন যুদ্ধের দামামা বেজে উঠলো। ভাইয়ের আমার, বদর যুদ্ধের কিছুদিন পূর্বের ঘটনা, বদর যুদ্ধের আগের ঘটনা। কথা বুঝতেছেন তো? আপন জনের আমার নবীজি আর ওই সাহাবী আর ওই হারেস ইবনে জিরার ওই বাহিনী সামনাসামনি যখন হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবং তার সাহাবায়ে আজমাইনগণ মহান আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ক্ষমতা বনে ওই যুদ্ধে আমার আল্লাহ বিজয় দান করে দিল। রসুল এবং তার সাহাবীরা বিজয় লাভ করলেন। এখন কিছু নারী, কিছু অর্থ সম্পদ, ঢাল, তীর, ধনুক জব্দ হলো, জব্দ করলেন আমার রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরদের কাছ থেকে তারা ফেলে রেখে কেউ পালিয়ে গেল, কেউ চুরি, আমার ভাইরা কেউ হারিয়ে গেল, কিছু লোক বন্দি করলেন আমার রসুল, এবং কিছু যুদ্ধলব্ধ সম্পদ আমার রসুল তার সাহাবায়ে আজমাইনদের ভিতরে ডিস্ট্রিবিউট হতে লাগলো। ঠিক এই অবস্থার ভিতর দিয়ে মোরাইশি নামে ওখানে একটা কূপ ছিল, ওই কূপ থেকে পানি উঠাইয়া পানি পান করতেছে। এমন ইন দ্য মিন টাইম, এমন সময়, এমত একটা অবস্থার ভিতরে রসুলের একজন আনসার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মুহাজির সাহাবী জাহাজা ইবনে মাসুদ গিফারি, সিনান ইবনে ওয়াবার, একজন আনসার সাহাবী। মাসুদ সাহাবী আর আনসার সাহাবী, দুই খাওয়াকে কেন্দ্র করে, পানি খাওয়াকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে দুই সাহাবীর ভিতরে হাতাহাতি, দুই সাহাবীর ভিতরে ঝগড়া। এখন মুহাজির সাহাবী তার মুহাজির ভাইদেরকে ডাক দিয়েছে, আসো, আনসারি সাহাবী আমাকে মারছে, কে কোথায়? এই আনসারি সাহাবীকে দেখে নিতে হবে, একে ধরো। মুহাজির এই ভাই যখন তার অন্য ভাইদেরকে, সাথীদেরকে ডাক দিয়েছে, সব এক জায়গায়। আর আনসারি সাহাবী তার সাথীদেরকে ডাক দিয়েছে, আসো, ওই মুহাজির, ওই ভাই আমাকে মারতেছে, তোমরা কে কোথায়? দুই পক্ষের লোক এক জায়গায়। রসুল কিন্তু একটু অন্য সাইটে ছিলেন। আল্লাহু আকবার কোন। এখন হুজুরের কাছে ঘটনা গেছে, হুজুর আপনার উভয় আপনার সাহাবী, মুহাজিরও আপনার সাহাবী, আনসার যারা তারাও আপনার সাহাবী, আপনার দুই পক্ষের সাহাবী গোলযোগ শুরু করেছে, আপনি আসুন। আল্লাহ রসুল এসে দেখেন উভয়কে ডাক দিচ্ছে, কে তোমরা? মুহাজির সাহাবী মুহাজিরদেরকে ডাকতেছে, আনসার সাহাবী আনসারীদেরকে ডাকতেছে। আল্লাহ রসুল বললেন, মা বালা দিওয়াল জাহিলিয়া, এই জাহিলিয়াতের স্লোগান হাক ডাক বন্ধ করো। এটা কি শুরু করেছো তোমরা? আমি রসুল তো তোমাদের মাঝে জীবিত আছি। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, উভয়কে এক জায়গায় করি আমার রসুল প্রিয় নবীজি উভয়কে এক জায়গায় করে মাপ চাওয়া আমার রসুল এই ঘটনা, এই ঝগড়া থেকে, ফিতনা ফাসাদ থেকে রসুল মিলাইয়া দিলেন। সুবহানাল্লাহ কোন। উভয় সাহাবী মিলেমিশে গেল। এইবার আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিক নেতা, কলিজায় আগুন লেগেছে। হাই হাই, সুবর্ণ একটা সুযোগ গেল, কিন্তু এক জায়গায় মিল হয়ে গেল। কারণ ও চাইছিল উভয় গ্রুপের মধ্যে হট্টগোল লেগে রসুলের মান ইজ্জত, ইসলামের মান ইজ্জত নষ্ট হয়ে যাক। জোরে কান নাউজুবিল্লাহ। কিন্তু যখন পারে না, মনে মনে সিদ্ধান্ত নিল, এই সুযোগ কি করে হাতছাড়া করা যায়, এই সুযোগ কেমনে কাজে লাগানো যায়। তাই তার মুনাফিক, তার একান্ত মুনাফিক ওই ভাইদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই এক জায়গায় একটা গোপন বৈঠক শুরু করে দিল। ওই গোপন বৈঠকের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই বলল, দেখ, আমরা আনসার সাহাবী, মুহাজিরদেরকে আমরা মদিনায় জায়গা দিছি, জমি দিছি, ঘর দিছি, বাড়ি দিছি, দুইটা স্ত্রী, একটা তালাক দিয়ে ওদেরকে ওদের সঙ্গে বিয়ে শাদী দিছি। সুতরাং আজকে দেখ, ওই মুহাজির সাহাবী আজকে আমাদের ঘাড়ের পরে, আজকে চড়ে মাথায় বসে আমাদের ঘাড়ে আজকে লাথি মারতেছে। আমাদের রুটি খেয়ে মানুষ, আমাদের ঘর বাড়িতে থেকে ওরা মানুষ, কারণ ওদের মক্কায় জায়গা দেই নাই, জায়গা দিছি মদিনায় আনসার আমরাই, আর আজকে আমাদের ঘাড় মটকাচ্ছে। সুতরাং এখন আজকে উচিত হবে মদিনায় ফিরে গিয়ে, আমরা যারা আনসার আছে মদিনায় ফিরে গিয়ে বাজে ওই অসম্মানিত ওই লোকদেরকে মদিনা থেকে মক্কায় ফিরেই দিতে হবে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? পরিকল্পনা দেখছেন? বাজে অসম্মানিত
এই মানুষগুলোকে মদিনা থেকে মক্কায় আবার ফিরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ কোন বাজে অসম্মানী বলে টার্গেট নেছে আল্লাহ রসুল এবং তার সাহাবাই আজমাইনদেরকে, মুহাজির সাহাবীদেরকে উদ্দেশ্য করে আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক এই কথা তার গোপন বৈঠকে এইটি ব্যক্ত করেছে। ওই বৈঠকের ভিতরে যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের এক খাঁটি পাকা ইমানদার জলিল কদর এক সাহাবী ছিলেন। সেই সাহাবীর বয়স খুব অল্প বয়স, যুবক। সুবহানাল্লাহ। যখন এই বক্তব্য যখন আব্দুল্লাহ ইবনে উবাই বড় নেতা, মাথায় টুপি, লম্বা জুব্বা, দাড়ি কম ছিল না, প্রিয় নবীর পাগড়ি মাথায় দিত, যখন এমন করে যখন আল্লাহ রসুল সম্পর্কে বাজে মন্তব্য করল, প্রিয় নবীর এই যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী, যুবক সাহাবী দাঁড়াই বলে, বেঈমান, তোর মতো বেয়াদব দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বলে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা মহা সম্মানিত, আর তোর মতো বেয়াদব আকাশের নিচে জমিনের পর দেখা যায় না। চলে কোন আল্লাহু আকবার। এই কথা যেই বলেছে সেই মুনাফিক বুঝি নেছে, এই তো আমার এই দলের ভিতরে যে নির্ভেজাল একজন ইমানদার পাওয়া গেছে। সুবহানাল্লাহ হবে না? বলল, বাবা আমি হাসির ছলে বলছিলাম, আমি সত্যি করে বলিনি, বাবা তুমি মাফ করে দাও। কত বড় শয়তান দেখছেন আমার ভাইয়েরা। যায়েদ ইবনে আকরাম আমার নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় মুসল্লি, মসজিদ নববী আপনার পিছনে যে মুসল্লি নামাজ পড়ে, আপনার পাগড়ি যে মাথায় দেয়, লম্বা জুব্বা যারা আছে, আপনার পিছনের কাতারে মসজিদ নববীর মুসল্লি আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা বলেছে, আপনি নাকি বাজে অসম্মানিত, আপনার সাহাবী মুহাজির সাহাবীরা নাকি অসম্মানিত, তারা নাকি বাজে এই মন্তব্য করে, এই কথা বলছে, আমি কেবল শুনে আসছি। আমার নবী ডাক দিয়ে বলে, যায়েদ কথা ভেবে চিনতে বলো, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই হলো খাজরাজ গোত্রের নেতা, খাজরাজ গোত্রের সর্দার, সুতরাং আমার পিছনের কাতারের মুসল্লি, তুমি কথা বলার আগে চিন্তা করে বলো, না জানি তোমার ভুল হচ্ছে কিনা, একটু ভেবে চিনতে কথা বলো। যায়েদ ইবনে আকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার পর কুরবানি হয়ে যায়, নবীজি আমি যা শুনেছি নিঃসন্দেহে সত্য, এতে কোনো মিথ্যা নাই। জোরে বলেন মারহাবা। এই কথা যখন বলল, সাহাবীদের মধ্যে এই কথা আলোচনা শুরু হয়ে গেল, হুজুর আপনার বড় নেতা, বড় মুসল্লি, আপনার পিছনে নামাজ পড়ে, দাড়ি পাগড়ি মাথায়, আপনার এত মহব্বত করে, আর সেই ব্যক্তি এইরকম কথা, আপনি নাকি বাজে লোক, আপনার মুহাজির সাহাবীরা বাজে, আপনারা নাকি তাদের মাথায় উঠে নাকি তাদের ঘাড়ে লাথি মারতেছেন, এই কথা বলছে। সব সাহাবীদের মধ্যে জল্পনা কল্পনা। এখন রসুল চিন্তা করতেছেন, আল্লাহ আমি কি করি, এ সমাধান করি। হুজুর অসময় একটা সফর শুরু করলেন, চলো একটা সফরে যেতে হবে, সব বাহির হও। ঘোড়া উট নিয়ে, তীর ধনুক নিয়ে রসুল তার সাহাবীদেরকে নিয়ে, সব এই ভাইদেরকে নিয়ে আল্লাহ রসুল একটা সফরে রওনা দিলেন, যাতে করে এই অসময়ের সফর করার উদ্দেশ্য ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই জল্পনা কল্পনা মন থেকে যেন মুছে যায়। আল্লাহু আকবার কোন। ভাই তাফসীর কিন্তু কঠিন, আপনাদের মাথায় ঢুকবে কি জানেন, একটু খেয়াল করে শোনেন। অসময়ে সফর রসুল শুরু করে দিলেন। প্রিয় ভাইরা আমার, 3 দিন 3 রাত সফর শুরু করে দিলেন। 3 দিন 3 রাত ক্লান্ত মুসলমান যখন এক জায়গায় তাঁবু টাঙাইয়া ঘুমাইতেছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গিয়ে কানে কানে বলতেছেন, ভাই আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি যদি ভুল করো আল্লাহ রসুলের কাছে গিয়ে তুমি মাফ চেয়ে নাও। আব্দুল্লাহ ইবনে উবাই বলল, বলিস কি তুই কি বলিস, আমি ভুল করেছি মানে? জীবনে না, আল্লাহর কিরি কসম করে বলি, যায়েদ ইবনে আকরাম ওইটি ভুল করেছে, ওর কাছে যেই শোন আমি ঠিক আছি। মুনাফিকের আলামত 3টা, কথা বলার আগে মিথ্যা বলে, আমানাতের খেয়ানাত করে, আর আমার ভাইরা ওয়াদা করলে ভঙ্গ করে। ঠিক না বে ঠিক? এখন নেতা যখন ফেরত দেশে, তখন আমার ভাইরা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই ভাই, আমার মন যেন বলতেছে ভাই তোমার বিরুদ্ধে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হবে কিনা আমার জন্য সন্দেহ হচ্ছে, তুমি যদি 2 নাম্বারই করো তো রসুলের কাছে গিয়ে এখনো মাফ চেয়ে নাও। আল্লাহু আকবার কোন। বলো, ওরে না,
আমার ব্যাপার আমি ঠিক আছে। যায়েদ ইবনে আকরাম কি করেছে ওখানে যেই শোনা হোক। প্রিয় ভাইরা আমার, এই অবস্থা যখন হল, আব্দুল্লাহ ইবনে উবাই মুখটা ঘোরাইয়া ভুরু কুঞ্চিত করে নাক ছিটকালো। যায়েদ ইবনে আকরাম প্রিয় নবীকে ডাক দিয়ে বললেন, যায়েদ রে, এখনো সময় আছে, তুমি বলো তুমি কি সত্য সত্য শুনেছো নাকি? বলে, হুজুর আল্লাহর কিরি কসম করে বলছি আমি শুনেছি। যেহেতু আমি আপনাকে ভালোবাসি, জীবন দিতে পারি, আপনার মহব্বত আমি ছাড়তে রাজি না, ছাড়তে পারি না। আমি নিঃসন্দেহে এই নেতা এই কথা বলেছি, আমি শুনেছি। আল্লাহ নবী গো, এতে কোনো সন্দেহ নাই। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সফর শুরু করে দিলেন। এবার আমার নবীজির কাসা নামক উট আর যায়েদ ইবনে আকরামের উট কাছাকাছি চলতেছে, কাছাকাছি যাইতেছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন ডাইরেক্ট প্রিয় নবীজির উপরে জিবরিল আমিন সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারার 1 নম্বর আয়াতে কারিমা সূরাতুল মুনাফিকুনের আয়াতে কারিমেন লইয়া হযরতে জিবরিল আমিন সরাসরি প্রিয় নবীজির সামনে হাজির হয়ে গেল। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুনাফিক নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আমার, মুনাফিকরা তোমার কাছে আসে আর বলে, হে মুহাম্মদ, সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল, কিন্তু নিশ্চয় আমার আল্লাহ জানেন নিঃসন্দেহে তুমি আল্লাহর রাসূল, কিন্তু আমার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হলো নিঃসন্দেহে মিথ্যাবাদী। জোরে কোন কার কথা? আমার নবীজি ডাক দিলেন, ওই প্রিয় নবীজির ঘোড়া আর যায়েদ ইবনে আকরামের ঘোড়া একেবারে কাছাকাছি যাচ্ছে। আমার নবীজি যায়েদ ইবনে আকরামের কান টেনে ধরে বললেন, ইয়া গোলামু সাদাকাল্লাহ ওয়া নাযালাত সূরাতুল মুনাফিকিন। আল্লাহু আকবার বলেন। ও গোলাম যায়েদ রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সত্যের মুখোশ উন্মোচন করে দিয়েছেন, আর এই মিথ্যার মুখোশ এই সমস্ত বাজারে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের উপরে যেন চুনকালি পড়েছে। নিঃসন্দেহে এই বেঈমান সম্পর্কে সূরাতুল মুনাফিকুন কেবল আমার আল্লাহ নাজিল করে দিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও আমার ভাইরা, এই সেই সূরা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে যখন কোরআনে কারিমের আয়াত যখন নাজিল হয়ে গেল, সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাই এই বেঈমান মুখে মুখে ভালোবাসতো আমার নবীকে আর অনুসরণ করত কাফের বেঈমানদেরকে। ও আমার ভাইরা, বিগত জালেম স্বৈরাচার আমাদের দেশে সাধারণভাবে আলেমদের ডেকে ওয়ালা মালিক ওয়ালাম একটা দল বানাইছিল। সাধারণ আলেমদের মুখে মুখে ভালোবাসতো আর অনুসরণ করত ভারতের দাদা বাবু। আমার ভাইরা, বাংলার দামাল ছেলেরা আর ধর্মপ্রাণ মুসলমানেরা স্বৈরাচার বেঈমানকে তাড়াইয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, আফা ম্যাডাম এখন পালাইয়া গেছে, কাপড় নেওয়ার সময় পাই নাই। জোরে কোন ঠিক কিনা? ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালা হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালা হও, বই জাগে সিংহাসনে
তুমি আমার নও, বৈজাগে সিংহাসনে তুমি আমার নও। আপন হওয়ার ভান করে আমায় সব লুটে নিয়ে বিনিময় আমার জীবন জাহান্নাম বানায়া গেলে। আবার এখন চট করে ঘরে ঢুকতে চাও, আবার এখন চট করে ঘরে ঢুকতে চাও, বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও। পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালা হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালা হও, বৈজাগে সিংহাসনে তুমি আমার নাও। দাদার বাড়ি, মামুর বাড়ি, চাচার বাড়ি, খালুর বাড়ি, আমার টাকায় তৈরি করছো অট্টালিকা গাড়ি বাড়ি। ধার করজ করে আমায় ডুবাইছো, ধার করজ করে আমায় ডুবাইছো, আমার টাকায় প্রতিবেশীর পেটে ভরাইছ। ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, বৈজাগে সিংহাসনে তুমি আমার নও। কথা কন, কথা কন আমার ভাইরা। বাংলার জমিনে পার পায় নাই, কাফের বেঈমানের মতো অত্যাচার করেন, আলমদার বুকে গুলি চালিয়ে ধর পাকড় করেন। মনে করেছিল বাংলার জমিন থেকে ইসলামকে মিটাই দেওয়া হবে। আল্লাহ বলেন ধরি 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 না, বললে আল্লাহ সারাত বলেন আল্লাহ শোনে নাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, সে আল্লাহ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আসুন আমার আল্লাহ বলেন কাফের বেঈমানেরা জিহাদকে ভয় পায়, কোরআনের বিপ্লব হোক, কোরআনের রাজ কায়েম হোক, কাফের বেঈমানেরা মুনাফিকের গোষ্ঠী চায়, জোরে কয় চায়। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ায়াকুনুল্লাযীনা আমানু লাউলা উনজিলাত সূরাতুন ফাইজা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল আরাইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাগশি عليه من الموت فأولى لهم। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তারা অত্যন্ত উৎসাহের সাথে তারা বলে আল্লাহ কত ভালো হতো যদি জিহাদের আয়াত নাজিল হতো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার আয়াত যদি নাজিল হতো। যারা ঈমানদার মুমিন মুসলমান তারা এই আকাঙ্ক্ষা, এই আশা ব্যক্ত করে। আমার ভাইজানেরা, আর মুনাফিকের গোষ্ঠী যখন জিহাদের আয়াত নাজিল হতো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেমন মৃত্যু ব্যক্তি ফ্যাকাশি চোখ দিয়ে ফেল ফেল করে তাকায়, ভীতু সশস্ত্রভাবে তাকায়, কাফের বেঈমানের মতো মুনাফিকের জাতেরা এমন করে করে প্রিয় নবীজির দিকে তাকাইত। যখন জিহাদের আয়াত নাজিল হতো, ওই দল থেকে ওই এলাকা ছেড়ে তারা অন্যত্তরে চলে যেত। সুতরাং মুনাফিকের গোষ্ঠী কোনোদিন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক জীবনে কোনোদিন তারা চায় না। যেরকম ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আমাদের সমাজে আমাদের দেশে মুনাফিকের গোষ্ঠী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ আমার আল্লাহ কোরআনে বলেন মুনাফিকের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছি। যখন তাদের আসল দলে যায় তখন বলে আমরা ঈমানদারদের সাথে ঠাট্টা করি মাত্র।
কাঁচের গ্লাসে পানি রাখলে পানি আমার বাড়ি যে গ্লাসে রাখবেন সেই রকম রূপ ধারণ করে, ঠিক না বে ঠিক? মুনাফিক হলো সুবিধাবাদ জিন্দাবাদ, যেরকম ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক রাসূলকে মুখে মুখে ভালোবাসতো আর আমার অনুসরণ করত আবু জেহেলের গোষ্ঠীর। ওর ধান্দা চিন্তা ছিল যাতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন না হয়, কোরআনের রাজ যাতে কায়েম না হয়, এই ফিকির আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল ভাইয়েরা আমার। কিন্তু রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদ নববীর মধ্যে নামাজ আদায় করত। আমার নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলো, এই বেঈমানের কলিজার টুকরা সন্তান যায় দেশে আমার রাসূলকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। হুজুর গো, আপনার জুব্বা জামা দিয়ে আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, আর আপনি প্রিয় রাসূল আপনার জানাজা পড়ানো লাগবে, কারণ আমার বাবা আপনার পিছনের প্রথম কাতারের মুসল্লি ছিল। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এভাবে করে করে আব্দুল্লাহ ইবনে উবাইর কলিজার টুকরা সন্তান যখন হুজুরকে জানালো, যখন হুজুরকে বলল, আমার নবীজি হলেন দয়ার নবী, আপনারা বলুন তো দেখি আমার দয়ার নবী আমার প্রাণ প্রিয় রাসূল কি এই জানে যায় যাবে কি যাবে না? রাসূল যাবে না জানে যায়? কারণ আমার রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন টাইটেল দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানা যায় গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার প্রিয় রাসূলের জামা টান মেরে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই টাটকা মুনাফিকের জানাজায় আপনি পড়াতে যেতে পারেন না, পড়তে পারেন না। আমার নবী কয় কি রে, আমার পিছনের কাতারের মুসল্লি এত বড় পরেশগার লোক মারা গেছে, আমি জানাজা পড়তে যাব না? ওমর তুমি বলো কি? ওমর বলতেছেন, হুজুর আমি ঠিক বলেছি, ও মুনাফিক। আল্লাহু আকবার কোন? আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, আমার পরে কেউ নবী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নবী করে পাঠাইতেন, লাকা আনা ওমর, ওমরকে আমার আল্লাহ নবী করে দুনিয়ায় পাঠিয়ে দিতেন। আল্লাহু আকবার কোন? হযরত ওমর বলেন, হুজুর গো, জানাজা পড়া যাবে না। হুজুর বলেন, পড়াবো, কিন্তু বলেন তো দেখে রাসূলের আনুগত্য করা ফরজ। এই জন্য হযরত ওমর আমার নবীজির আনুগত্য করার জন্য যাচ্ছেন বটে, ওই জানে যায়, কিন্তু সবার পিছনে পিছনে। সুবহানাল্লাহ হবে না? আগে যায় না, হযরত ওমর রাসূলুল্লাহর পিছনে পিছনে যাচ্ছে। জানাজার নামাজে লোক দাঁড়িয়ে গেছে লাট সামনে, হযরত ওমর একটু ফাঁকায় গিয়ে দাঁড়িয়েছে, কাতারেও না, আকাশের দিকে ঘন ঘন তাকায়। আল্লাহু আকবার কবেন না? ভাই জানেন, আমার নবীজি জানাজা শুরু করে দিল, হযরত ওমর ওই ফাঁকায় গিয়ে দাঁড়িয়েছে। জানাজার একসঙ্গে জানাজার নামাজে দাঁড়ান নাই হযরত ওমরের বিশ্বাস, নিঃসন্দেহে এই মুনাফিকের ব্যাপারে মহান মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিবে। জানাজা শেষ হয়ে গেল, আমার নবীজি আমার নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইর মুখের মধ্যে প্রিয় নবীজির মুখের লালা ঢোকাই দেয়। আমার নবীজি মোনাজাত করে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল যা আর দেরি করিস না। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে কারিমে হযরতে জিবরিল আমিন নিয়ে প্রিয় নবীজির সামনে হাজির হয়ে গেল। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী তুমি এই মুনাফিকদের তওবা পড়াবার না পড়াও, এরা উভয় সমান। তুমি যদি নবী গো ৭০ বারের বেশি তওবা পড়াও, আমি আল্লাহ তওবা কবুল করব না। কারণ জেনে শুনি আল্লাহ এবং তার রাসূলকে এরা অস্বীকার করেছে। প্রিয় ভাই জানেন আমার, আসুন আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী এমন মুসলমানের জাত আছে না নাই? কথা কন না কেন? ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। আচ্ছা বলেন, আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান, ইসলাম আমার ধর্ম, এই মৌল হলো 4টি। কথা কয় না? কথা কন না কেন? আপনারা হাত তুলে আমার সাথে একমত কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। দিন বাতিল পন্থীদের অনুসরণ করে তুমি আজকে কবরে আসছো। এইবার যখন মুখ কালো হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরেকদল মানুষের মুখ উজ্জ্বল হবে। যাদের মুখ কালো হবে আর যাদের মুখ উজ্জ্বল হবে, আপনারা বলেন তো দেখি দুই দলকে সমান হবে? ভাই তাফসীর হইতেছে, আপনি এখানে যদি এরকম করেন আগায় নিয়ে আসেন। আচ্ছা আমি আমার একটু ইঙ্গিত দেন, আমি দেখতেছি। একটুখান জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলতেছেন যে যদি কোনো মুসলমান ভাইয়ের একটু কোরআন শোনার জন্য জায়গা করে দেন, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে জায়গা বানাই দেবে। তো এই জন্য আল্লাহর দিকে তাকে একটু চাপি চাপি আসা যায় না ভাই? সবাই পিছন দিক থেকে চাপ দেন আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই চাপি আসেন, সবাই চাপ দেন ভাই। পিছনের ভাইদের বসার ব্যবস্থা করে দেন, সবাই চেপে চেপে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আর জীবন দেবম শহীদ হব, জীবন দেব শহীদ হব, তবু কালিমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ ভুলো না কখন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, যাদের মুখ কালো হবে আর যাদের মুখ উজ্জ্বল হবে, দুই দল কি সমান হবে? আপনারা চিল্লায় বলেন সমান হবে কি? আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, মুরব্বিয়ানে কেরাম আছে, কত কঠিন ঠান্ডা মাঝখানে চলে গেছে ভাই। এই ঠান্ডাকে উপেক্ষা করে সকালবেলায় ফজরের জামাতে শামিল হওয়ার জন্য কঠিন ঠান্ডা পানিতে উজু করে, উজু বানাইয়া তুর তুর করে কাঁপতে কাঁপতে আল্লাহর ঘর মসজিদের দিকে গেছে। আর কত শয়তান আছে হাইয়ালা সলা যেই কর্ণকুহরি আছে, ল্যাপটা উপর মাথার পরে টেনে দিয়ে এসি রুমের মধ্যে ঘুমাইয়েছে। ওই বেচারা আর এই তুর তুর করে কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়তে আল্লাহর ঘর মসজিদে যাওয়া ব্যক্তিকে সমান হবে? সমান হবে না? না না, হবে না। এই জন্য আমার আল্লাহ বলেন যাদের মুখ কালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মুখ কালো হবে, উজুহুহুম আকফারতুম বা'দা ঈমানিকুম ফাজুকুম আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের মুখ কালো হবে, জাহান্নামের অতন্ত্র প্রহরী, এই জাহান্নামের প্রহরী ফেরেশতারা ডাক দিয়ে বলবে আজকে তোমাদের জন্য জাহান্নাম। তোমরা কি ইমানের মতো নিয়ামত পাওয়ার পরে কি কুফরি করেছিলে? এখানে কুফরি হলে নামাজকে ইনকার করা, নামাজকে না পড়া, আজান হচ্ছে হয়ে যাক, যেতেছে যাবানে, হইতেছে হবানে, এভাবে করে নামাজ আদায় না করা, তারপরে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী করা, ওই দল করা, ওই দলের ভোট দেওয়া, ওই দলের আঞ্জাম দেওয়া, ওই দলের
দলের কর্মী হওয়া। এইভাবে যদি ওই দলের কর্মী হন, কিয়ামতের ময়দানে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মুখমণ্ডল যেদিন জাহান্নামের আগুন দিয়ে ভাজা হবে, ওই দিন ওরা বলবে অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা, আল্লাহু আকবার, ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ এই দুনিয়ায় আমরা আমাদের নেতা আর বড় লোকদের আনুগত্য করেছিলাম, ওরাই আমাদের পথ ভ্রষ্ট করেছিল, আমাদের দোষ না। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়া লাআনহুম লাআনান কাবীরা, আল্লাহ ওদের ডবল শাস্তি দাও, ওরা তো মরেছে আর আমাদের কোয়েস কি মেরেছে। জ্বালা ওই দিন বসবা বাবা, ঠেলার নাম বাবাজি, ফন্দে পড়িয়া বগা কায়া হান্দে, কথা কয় না, কথা কয় না রে ও আমার ভাইয়েরা, ওই দিন ঠেলা বসবা। ও মুসলমান, শুধু মুখী মুসলমান নাম নিলে হবে না ভাইয়েরা আমার, এই দুনিয়ায় চালাকি কিরি কয়দিন যাবা। করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি ভাইয়েরা আমার, হাতে মোজা, পায়ে মোজা, মাথায় নেট জাল, মুখে মাস্ক, মাস্ক ছাড়া বাজারে গেলে চকিদারের হাতের লাঠির বাড়ি, কথা কয় না ভাইয়েরা আমার। মসজিদে 15 জন শাটার লাগাই দেওয়া হয়েছিল, জুমার দিন 25 জন, তার বেশি নেওয়া যাবে না। মাছ বাজারে করোনা যায় নাই, চায়ের দোকানে করোনা ঢোকে নাই, যত ঢুকেছিল মসজিদে, মাদ্রাসায় আর মাহফিলে। ভাই জানারা আমার, মনের দুঃখে কি বলবো, এসি রুমের ভিতরে থেকে যারা বড় গলায় এই আইন জারি করেছিল, মাছ না বিহীন তার কাছে তরি তরকারি বিক্রি করা যাবে না, মাছবিহীন বাজারে উঠলে তার খবর ছিল, কত আইন কড়াকড়ি করেছিল ভাইয়েরা আমার। এসি রুমের মধ্যে যারা এভাবে করে, যারা হাতে কভার মুখী, মাথায় নেট জাল মুখী, খুশি লাগাইয়া যারা এই আইন জারি করেছিল, করোনা ভাইরাসে সেই বড় বড় শয়তানগুলো আল্লাহ করোনায় আগে নেছে। আর রাস্তায় একটা পাগল পর্যন্ত করোনায় কিন্তু মরে নাই। এ থেকে বোঝা যায় ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না। যত করবা চালাকি, পরে বুঝবা বান্দা তার জ্বালাকি। জোরে কোন ঠিক না বেঠিক? আচ্ছা মানুষ বলো দেখে, রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেনো এত আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন সাদা এত মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনি হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয়, সবই আমার প্রভুর দান, নত সেরে সেজদা করো ওরে মুসলমান। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর এই রঙে, হাতের লেখা মুখের চাইরা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বুড়ি আঙুলের টিপ। আল্লাহ পাক একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে কানে কথাকার, এই সারাকার। আমার প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কারা কারা কোরআনের পক্ষটা হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, একটু প্রাণ খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন তো আর নাই বেশি দূরে, একটু পথ গেলে মিলবে।
সেদিন সবাই খোদার বিধানকে দুঃখ বেদনা ভুলবে। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।